হ্যালো বন্ধুরা, তো আবার আসলাম একটি নতুন আপডেট নিয়ে। তো আমার ছেলের আজকে স্বাদ হয়েছে কি কুমড়ো পাতার বড়া খাবে, শীতল দিয়ে কুমড়ো পাতার বড়া খাবে। তো বললাম চলে যাই, একটি ভিডিও হয়ে যাক। তাই পাতাগুলো কাটতে আসলাম উপরে। এদিকে দেখি একটি লিলি ফুল ফুটেছে, কোথা থেকে যে এগুলি হচ্ছে আমিও জানিনি। তো দেখুন আমার ছাদের কি অবস্থা, তার মধ্যে কি সুন্দর ফুল ফুটে আছে। সবগুলো পরিষ্কার করব, এতদিনে একটু রৌদ্র উঠেছে তো তাই। তো এবার ভাবছি কয়েকটা বেগুনও হারভেস্টিং করে নিই। গত 3-4 দিন আগে কতগুলো বেগুন হারভেস্টিং করেছিলাম, তো আজকে ভাবছি অনেকটা আবার বড় হয়ে গেছে, সেগুলো আবার হারভেস্টিং করে নিই। তো দেখুন পাতাগুলো সব পেরে নিয়েছি। তো এবার আমার বেগুন পাড়ার পালা। তো দেখুন আমার গাছে কি সুন্দর বেগুন হয়েছে, একদম বাজারের মতো দেখতে। দেখতে যেরকম সুন্দর, ভিতরটাও ভালো। অনেকটাই বেগুন হয়ে যায়, পাড়ার পর 3-4 দিন পর 5-6টা করে পাওয়া যায় এখান থেকে। গাছগুলো কিন্তু আমি হেলামি করে লাগিয়েছিলাম, সিমেন্টের বস্তাতে লাগিয়েছিলাম, কিন্তু এতটা আমার জানা নেই যে এইভাবে এই গাছ থেকে এতটা আমি সবজি পাবো। তো এবার ভাবছি এই গাছগুলিকে রিপোর্টিং করব, নতুন করে গ্রো ব্যাগ বানিয়ে এই গাছ প্রত্যেকটা গাছটিকে আমি রিপোর্টিং করব। তো ওদিকে দেখুন একটা পাতার আড়ালে লুকিয়ে আছে, আমি ওকে দেখে নিয়েছি, তো ওটাকেও নিয়ে নিলাম। তো ও সাইডেও আরও 2-3টি গাছ আছে, সেখান থেকেও আরও কয়েকটি বেগুন নিয়ে নেব। তো এরকম করে আমার 3-4 দিন পর 8 কেজির মতো গাছ থেকে সবজি বেরিয়ে যায়, আর বাজার থেকে আমার আর বেগুন কিনতে হয় না। তো আমার মতো কারা কারা এভাবে সবজি গাছ লাগিয়েছেন একটু কমেন্টে জানাবেন। আমার 9 o'clock ফ্লাওয়ারগুলি দেখুন অনেক সুন্দর ফুটেছে, এগুলি কিন্তু আমি লাগাইনি, কোথা থেকে ডাল পড়েছে, পড়ে হয়ে গেছে। এই বেগুনটা আমার পোকে খেয়ে নিয়েছে। তো আমার সবগুলো পাড়া শেষ, এবার আপনাদেরকে দেখাই কি কতটুকু হলো আমার। তো দেখুন আমার অনেকটাই হয়ে গেছে। তো আবার নেক্সট আপডেট নিয়ে আসবো। টাটা, বাই বাই, ভালো থাকুন, সুস্থ থাকুন।